চাকরির শুরুতে আমরা যে ভুলগুলো করে থাকি, বিশেষ করে যারা একদম নতুন ক্যান্ডিডেট তাদের জন্য আজকের এই ভিডিওটা। তারা বিশেষ করে বই সিলেকশনের ক্ষেত্রে তারা বেশিরভাগই কী করে, শুরুতে আসবেন হুট করে আবেগের বসে একদম সিরিয়াস হয়ে একদম বলবেন যে ফাড়াই ফেলবো এরকম। তারপর বিভিন্ন বড় ভাই যারা অলরেডি কি জব পেয়েছে তাদের থেকে সাজেশন নেবেন বা একটা বুক লিস্ট দেন বা একটা বুক লিস্ট দেন। তো এক একজন দেখবেন যে এক এক ধরনের বুক লিস্ট দিবে, কেউ বলবে এটা ভালো, কেউ বলবে অগ্রদূত ভালো, কেউ বলবে অভিযাত্রিক ভালো, কেউ বলবে কি MP3 ভালো, কেউ বলবে আপনার বেসিক ভিউ ভালো। এরকম এক একজন থেকে এক একজন একটা সাজেশন নিয়ে পরে দেখা যাচ্ছে আপনাদের পুরো মাথাটাই হ্যাং হয়ে যায়। তো আপনারা কী করেন, মানে বড় বড় বই কতগুলো নিয়ে নিয়ে মানে পুরা, তারপর যে পরিমাণ মোটিভেশন নিয়ে বই কিনে তারপর এগুলো টেবিলে নেন, টাকা নষ্ট করেন। এরপরে কী করেন, পড়তে গিয়ে দেখান যে বিশাল একটা সিলেবাস, আপনি কোনো সিলেবাসের আগাগোড়া কিছু বুঝতেছেন না। কী পড়বেন, কোথা থেকে শুরু করবেন, 2 দিন পরে এরপরে আপনার মাথা হ্যাং হয়ে গেছে যে আপনি এই যে শুরুতে যে পরিমাণ উদ্যম নিয়ে শুরু করছিলেন সেই উদ্যমটা এখন আর কাজ করতেছে না। তো এটা আসলে কেন হয়, এটা একটা বড় ভুল। প্রথমত বলতে গেলে হচ্ছে আপনি হুট করে আবেগের বশে একদম সরকারি চাকরি পেতেই হবে এরকম একটা টেন্ডেন্সি যদি আপনার ভিতর থেকে না আসে জিনিসটা, আপনি জাস্ট বাহ্যিকভাবে এরকম হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না। আপনি যদি মন স্থির করবেন, আপনি একটু সময় নেবেন, নিয়ে আপনি একটা জাস্ট কী করবেন, প্রথমে যে কোনো একটা জব সলিউশন পড়বেন। একদম জোরে না, একটা BCS-এর জব সলিউশন। এই জব সলিউশনটা আপনি ঠান্ডা মাথায় পড়বেন। যদি আপনি BCS-এর প্রিপারেশনটা নেন তাহলে শুরুতে এই জব সলিউশনটা পড়তে পারেন। তবে এটা পড়তে গিয়ে আবার শুরুতে আপনি যদি বেসিক একদম দুর্বল হয়, এটা পড়তে গিয়ে আপনার মাথা আবার হ্যাং হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে অনেক কিছু আপনার কাছে কঠিন মনে হবে, আবার অনেক কিছু একদম সহজ মনে হবে। তো এটা একটা কনফিউজ, তখন আবার ডিমোটিভেশন কাজ করবে। তো আপনারা যেটা করতে পারবেন, প্রথমে আপনি যদি BCS প্রিপারেশন নেন তাহলে অবশ্যই BCS জব সলিউশনটা দিয়ে শুরু করবেন। আর যদি এমনি নর্মাল আপনি যখন চিন্তা করেন যে 11 থেকে 20তম গ্রেডের একটা আমি চাকরি হলেই হবে, 20তম গ্রেড হলেও হবে, তো আপনি একটা রিসেন্ট একটা যে কোনো একটা জব সলিউশন নেবেন ছোটো থেকে। একদম বড় বড় কতগুলো আছে, দেখেন এই বইটা কিন্তু আমি শুরুতে নিয়েছি, কিন্তু আমার খুব বেশি পড়া হয় নাই। তো এটা ওই আবেগের বয়সে নিয়ে ফেলছিলাম শুরুতে, আবেগের বসে ফ্রেন্ডরা মিলে এরকম নিয়ে ফেলছি। তো এটা বড় দেখেই বড় আমার একটা ভয় লাগে উঠছে। কিন্তু আমি যদি ছোট ছোট দেখে পরবর্তীতে আমি কিছু ছোট বই নিলাম, ওগুলো পড়তে আপনার মজা হবেন, দেখবেন যে আপনার কনফিডেন্সটা ডেভেলপ হবে। তো এভাবে শুরু করবেন। কিছুদিন পর যখন আপনি জব সলিউশন পড়তে পড়তে আপনার যখন একটা অ্যানালাইসিস, মানে আপনি কী ধরনের কোয়েশ্চেন আসে, ম্যাথ কীরকম আসে, ইংলিশ কোন লেভেল থেকে আসে, সাধারণ জ্ঞান কোন লেভেল থেকে আসে, বাংলা কোন লেভেল থেকে আসে, এরকম একটা অ্যানালাইসিস করে ফেলবেন। ওই অ্যানালাইসিস নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো ওইটা করে ফেললে যখন একটা মাথার সেট হয়ে যাবে, এরপর তখন আপনি বিষয়ভিত্তিকের উপর আস্তে আস্তে জোর দেন। তো বিষয়ভিত্তিক খুব বেশি বই নেওয়ার দরকার নাই, এক সেট বই নেবেন, বেশি না। আপনি যেটা ভালো লাগে এক সেট নেবেন, এবং ওই সেটটা ভালো করে একবার না কয়েকবার রিভিশন দিতে হবে। আমরা যে মনে করেন একটা ছোটো একটা বই নিলাম, MP3 একটা বই নিলাম, কী করলাম, এটাতে কিছু এখান থেকে পড়লাম, কিছু এখান থেকে পড়লাম, কিছু অনলাইন থেকে পড়লাম, এরকম না পড়ে আপনি একটা একসেট বই নেবেন, একসেট বই নিয়ে এটা বারবার 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 রিভিশন দিবেন, দেখবেন যে আপনি খুব সহজে ফ্রিলি উতরে যেতে পারবেন। তো এই সম্পূর্ণ গাইডলাইনের জন্য আমি মূলত, তো আমার যেহেতু এখন ফ্রি সময় আছে, আমি এই ফ্রি সময়ে অনেকের আগ্রহ দেখে আমি একটা ছোট্ট কোর্স চালু করছি। সেটা মাত্র শুভেচ্ছা মূল্য হচ্ছে 150 টাকা। আর এই কোর্সটা করলে আপনি যে খুব আহামরি আমি বলবো যে একদম চাকরি কনফার্ম এরকম না। এটা হচ্ছে আপনি একটা সুন্দর একটা গাইডলাইন পাবেন। তারপর আমার জব সলিউশন ভিত্তিক যে প্রিপারেশন, আপনি যদি খেয়াল করেন আমি কিন্তু বারবার জব সলিউশনের উপর গুরুত্ব দিচ্ছি। আপনি যদি বুঝতে পারেন তো ওই জব সলিউশনটা কীভাবে পড়বেন, বা আপনি নিজে নিজে ম্যাথ করতে পারতেছেন না, ইংলিশ করতে পারতেছেন না, ওই সম্পূর্ণ ডিটেলস আমি একদম ধরে ব্যাখ্যা করব প্রয়োজনে। এরপর আপনার কোন ধরনের বই কিনতে হবে আপনাকে, এগুলো গাইডলাইন দিব। আপনি যদি যেই গ্রেডের চাকরির প্রিপারেশন নিতে চান, ওই গ্রেডের চাকরি প্রিপারেশনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমার একদম 20তম থেকে একদম 9ম গ্রেড পর্যন্ত সব চাকরির অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ। তো আমার অভিজ্ঞতার আলোকে, এবং যেহেতু আমি আমার এখন ফ্রি সময় আছে, তো এই জন্য ভাবলাম যদি আমি ফ্রিতে কোর্সগুলো দিই তাহলে আমার নিজেরই দায়বদ্ধতা থাকবে না, আবার আপনারা খুব একটা সিরিয়াসনেস থাকবে না। তো এই জন্য আমি কী করছি, একটা শুভেচ্ছা মূল্য জাস্ট নামমাত্র একটা ফি অ্যাড করে এই কোর্সটা চালু করছি। সো যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট করতে পারেন বা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারবেন। আর কোর্সের ডিটেলসের ব্যাপারে আমার পিন পোস্ট দেখতে পারেন, ওইখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তো এখানে অনেক কিছু দেওয়া থাকলেও আমি এর বাইরে আবার নিজ থেকে চেষ্টা করব সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য। আশা করি এই গাইডলাইনটা মেনটেন করলে আমি যে সাজেশনগুলো দিব, মানে যে পরামর্শগুলো দিব, যে গাইডলাইনটা যেভাবে পড়তে বলবো, যে বইগুলো পড়তে বলবো, ওগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার বাকি জীবনে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আর এই রকম সুন্দর একটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। আপনার এলোমেলো জায়গায় অনেকেই কিন্তু এই জায়গায় ভুলটা করেন, যে আপনি শ্যুট করে শুরুতেই যে ভুলটা করে ফেললে আপনি কিন্তু এটার জন্য 2 বছর 3 বছর আপনি চাকরি পেতে পেতে পিছিয়ে যেতে পারবেন। তো যদি আপনি ওই 2-1 বছর না পিছাইতে চান, তাহলে যদি একটা ভালো গাইডলাইন পেতে চান, সেটা আমি হোক বা যে কোনো হোক, আপনি একটা গাইডলাইন পেলে আপনার সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন।